কাঠের তৈরি নৌকা করেছিল, 40 জনা সবাইকে তুলে নিয়ে যদি পাহাড় পর্যন্ত পানি উঠে গিয়েছিল। ওটা হলো মহাপ্লাবন। তাম পৃথিবীতে কিয়ামতের আগে ওরকম প্লাবন আর আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। এটা আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আদম নবীর প্লাবন ঘটল তার 650 বছর পরে। কত বললাম? 650,000 বছর পরে। তারপরে আদম নূহ নবী চলে গেল। নূহ নবী যাওয়ার পরেতে পর্যায়ক্রমে এক এক করে নবী আসতে লাগলো। কারো বানাম দাউদ, কারো বানাম শীষ, কারো বানাম নূহ, কারো বানাম সুলাইমান, কারো বানাম ইব্রাহিম, কারো বানাম ইসহাক, কারো বানাম মূসা। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 350,000 বছর পরে। শুধু কি তাই, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে 500 বছর পূর্বে, 500 বছর পরে। শুধু কি তাই, আসহাবে কাহাফ এবং আসহাবে উখদুদ বলে একটি ঘটনা ঘটেছিল। তার 71 বছর পূর্বে, তার 71 বছর পরে। শুধু কি তাই, আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল, যেটা হলো সানার হস্তি নামক বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। কাবা ঘরটা কার একটু জোরে বলুন? কাবা ঘর কার? দুনিয়ার কোন মানুষের কাবা ঘর নয়। তাম পৃথিবীর মানুষেরা কাবা ঘরকে প্রদক্ষিণ করে। যে আমেরিকায় বাস করে, যে লন্ডনে বাস করে, যে জার্মানি বাস করে, যে ফ্রান্সে বাস করে, যে রাশিয়ায় বাস করে, যে তাজিকিস্তান, উজবেকিস্তান, সামারকিস্তান, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ভুটান আর ব্রাজিল থেকে শুরু করে হিন্দুস্তানের বিভিন্ন রাজ্য থেকে তাম পৃথিবীর মানুষ হজে যায় না? যায় না? কেউ বা হজে যায়, কেউ বা উমরা যায়, কাবাকে প্রদক্ষিণ করে। তাম পৃথিবী যখন কিছুই সৃষ্টি হয়নি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানিয়েছিল। ওই ঘরটা আমেরিকার ওয়াশিংটন নয়, আর লন্ডনের ওই বড় ব্রিজ নয়, আমার ভাই জেদ্দার টাওয়ার নয়, আর দুবাইয়ের বিশাল ওই বুরুজ খলিফা নয়, তাম পৃথিবীর চীনের বড় বড় প্রাচীর নয়। আল্লাহ পাক প্রথম যে ঘর বানিয়েছিলেন, যে অট্টালিকা বানিয়েছিলেন, যে বিল্ডিং বানিয়েছিলেন, ওই বিল্ডিংটা সৌদি দেশে অবস্থিত। এখান থেকে 4,500 কিলোমিটারের পথ একটা সাগর পার হতে হয়, ওটা হলো আরব সাগর। ওই আরব সাগর পাড়ি দিলে পশ্চিমী দেশে একটি দেশ পাওয়া যায়, ওই দেশটার নাম সৌদি দেশ। কি নাম বললাম? সৌদি দেশ। ওই দেশে একটি শহর আছে, ওই শহরটার নাম হলো মক্কাতুল মুকাররমা। কি নাম বললাম? মক্কাতুল মুকাররমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি বানিয়েছেন। আমি হাসানুজ্জামান মঙ্গলা কথা কিছু বলি না, তাফসীর বলার চেষ্টা করি। পারা নাম্বার 1, সূরা নাম্বার 2, সূরা নাম্বার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু চিল্লায় বলুন আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা, নিশ্চয়ই প্রথম, বাইতি ঘর, উদিয়া লিন-নাস, মানুষের জন্য তৈরি করেছি, লাল্লাযী বিবাক্কাতা, সেটা হলো বাক্কা, অর্থাৎ মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে ঘর বানিয়েছি মানুষের জন্য, সেটা হলো বাক্কা, যার এখনকার নাম হলো মক্কা। এর আগের নাম ছিল বাক্কা। ওদিকে যদি তাফসীর করি বক্তৃতা লম্বা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই বাক্কাটা মক্কাতে আল্লাহ ঘর বানিয়েছে। तमाम পৃথিবীর সায়েন্টিস্টরা, ফিলোসফাররা, तमाम পৃথিবীর বৈজ্ঞানিকরা অ্যানালাইসিস, গবেষণা করে বলেছেন কাবা শরীফ সেখানে আছে। तमाम পৃথিবীর যত দেশ আছে, 450 উপরে দেশ আছে, কাবা হলো तमाम পৃথিবীর মাঝখানে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাবা হলো तमाम পৃথিবীর সেন্টারে। কাবার যারা দক্ষিণ দিকে থাকে তারা উত্তর দিকে ফিরে কিবলাকে কিবলা বলি নামাজ পড়ে। যারা এমন করে উত্তর দিকে থাকে তারা আবার দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। যারা পূর্ব দিকে থাকে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। আর যারা পশ্চিম দিকে থাকে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। আমরা হিন্দুস্তানের মানুষ, এশিয়া মহাদেশের মানুষ, কাবার ঠিক পূর্ব দিকে আছি, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। ঠিক কিনা? কথা বলুন।
বলুন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। ওই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ার কারণ হলো আমরা নামাজের সময় নিয়ত করি নামাইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতিল ইশা ফারুদিল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাআজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে বলি না কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। আর কাবার দিকে নামাজ পড়া হলো নামাজের মধ্যে যে ফরজ আছে ওটাও একটা ফরজ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর মানুষেরা আমাদের একটাই কিবলা, আমাদের দুটো কিবলা নাই। পৃথিবীর আমেরিকায় যান, লন্ডনে যান, জাপানে যান, আর সুইজারল্যান্ডে যান, রাশিয়ায় যান, চীনে যান, तमाम পৃথিবীর যত দেশ আছে, ওয়ার্ল্ড আছে, আমাদের দুটো কিবলা নয়। এটা আমরা গর্ববোধ করি। ইসলাম ইজ নট রিলিজিয়ান বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোন সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তির নাম। কেন ইসলাম ধর্মের মানুষেরা কোরআন মানে দা হলি কোরআন ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দা ওয়ার্ল্ড। तमाम পৃথিবীর যত সাবজেক্ট বিষয়বস্তু এসেছে আমার আল্লাহর কোরআন মাথা উঁচু করে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোরআনের একটা সেন্টেন্স, একটা আয়াত, একটা অর্থ দূরের কথা, একটা জের জবর হরকত পেশ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি। কারণ আল্লাহর কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। হে পৃথিবীর মানুষ, আমার কোরআন নকল করা তো দূরের কথা, কোরআনের একটা ছোট্ট আয়াত পর্যন্ত কেউ নকল করতে পারবি না, কেউ পরিবর্তন করতে পারবি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে কিবলাকে কাবাকে কিবলা বানাও। আর আল্লাহ বলছেন আমি এই কিবলাকে প্রথম ঘর বানিয়েছি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি সম্মানিত করে বানিয়েছি ওহুদাল লিল আলামিন, মানুষরা হেদায়েত প্রাপ্ত হবে। হে পৃথিবীর মানুষ, ওইখানে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। तमाम পৃথিবীর মানুষ যখন লিফট তৈরি করতে শিখেনি, আজকে আমরা পৃথিবীর বড় বড় বাড়ি দেখি লিফটে উঠতে হয়, সিঁড়িতে আমরা উঠতে পারিনি। तमाम পৃথিবীর লিফট যখন তৈরি হয়নি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্নিতে পাথরকে লিফট বানিয়ে দিয়েছিলেন। ওই লিফটটা কাবা ঘর সংস্কারের কাজ লেগেছিল। হাজী সাহেব আমার সাথে হজ করতে গিয়েছেন। আপনাদের এই বাজারের হাজী সাহেব, মুহসিন হাজী সাহেব জিজ্ঞাসা করবেন কাবা শরীফের তওয়াফ করার পরে কাবে ইব্রাহিমের পিছনে দুরাকাত এমন করে নামাজ পড়তে হয় ওয়াজিবুত তাওয়াফ। ওই মাকামে ইব্রাহিম যারা দেখেছে, ইব্রাহিম নবীর দুইটি পাথর আছে, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পদচিহ্ন লেগে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন এটা হলো শাআইরিল্লাহ, আমার নিদর্শন সমূহের একটি। একটু জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘর রিকনস্ট্রাকশন করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। ইসমাইল নবী মাথায় করে করে কি আনতেন? পাথর আনতেন। আর ইব্রাহিম নবী বাবা ছিলেন রাজমিস্ত্রি, আর ছেলে ছিলেন কি? লেবার। আমাদের এখানে যদি ঘর তৈরি হয় মানে লেবার লাগে না, মিস্ত্রির উপরে কাজ করে, পাটার উপরে থাকে, তক্তার উপরে, নিচের থেকে লেবার মশলা তুলে দেয় না? ইব্রাহিম নবী এবার উপরে উঠতে হবে। কেন? কাবা ঘর আস্তে আস্তে পাথর দিয়ে যখন উপরে উঠছে, এবার আল্লাহকে বলছে আল্লাহ এখানে কোনো বাসুই নেই এবং সিঁড়ি নেই, আমি কোন সিঁড়ি লাগিয়ে তক্তা লাগিয়ে কাবা নির্মাণ করব? ইব্রাহিম নবী বললেন ইব্রাহিম তোমার পায়ের তলার পাথরটা একটু চাপ দাও, আমি আল্লাহ ওই পাথরটা আমি লিফটের ব্যবস্থা করে দেব। আল্লাহ পাকের হাবিব পয়গম্বর ইব্রাহিম ওই পাথরে চাপ দিলেন, ওই পাথরটা আবার উপরে উঠে গেল। রাজমিস্ত্রি যেমন উপরে তক্তা টাঙিয়ে ঘর দেওয়ালটা এমন করে গাঁথুনির কাজ করে, প্লাস্টারের কাজ করে, ইব্রাহিম নবী পাথরে চাপ দিলেন, পাথর উপরে উঠে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহকে ইব্রাহিম নবী ডেকে ডেকে কয় আল্লাহ আমি ইব্রাহিম পয়গম্বর তো পাথরের উপরে ভেসে গেলাম, উপরে উঠলাম, নামবো কি করে? পাথরে তো উপরে উঠে গেলাম, এখান থেকে লাফ মারলি তো সব একেবারে শেষ হয়ে যাবে, হাড় গোড় সব গুষ্টি সব শেষ হয়ে যাবে, কি করে নামবো? আল্লাহ বললেন ইব্রাহিম
ওখানে যেমন লিফট দুনিয়ায় আমরা সুইচ টিপি আপ, একতলা দুতলা তিনতলা এইভাবে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এইভাবে উপরে ওঠে, আবার দেখবেন নিচে নামে লিফট লিফট লিফট, বড় বড় আপনি বিল্ডিং এ যাবেন। এই যে আমাদের নবান্ন আছে, মুখ্যমন্ত্রী থাকে, ওখানে দেখবেন লিফটের ব্যবস্থা। 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে লিফটের প্রয়োজন আছে না নাই? লিফট 14 নাম্বার দেবেন, ওখানে চলে যাবেন, আবার উপরে টিপলে নিচে আসতে হবে। ভাইয়েরা, বড় বড় বিল্ডিং গুলো এরকম লিফটের ব্যবস্থা আছে। ভাইয়েরা আমার বন্ধুরা, আল ইব্রাহিম নবী যে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, এবার আমি কিভাবে নিচে নামবো? আল্লাহ বললেন, এবার ইব্রাহিম তোমার কাছে তো কোনো সুইচ কিছু নাই। বলে লা ইয়া রাব্বি, আমার কাছে তো কোনো সুইচ নাই। বলে পাথরে আবার পায়ের চাপ দাও। ইব্রাহিম পয়গম্বর আবার পাথরে পায়ের চাপ দিলেন, আবার পাথরটা নিচে নেমে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজও পর্যন্ত হাজিরা তারা দুই নয়নে দেখি চোখ শীতল করে, কিয়ামত পর্যন্ত থাকবে এই পাথর। কেউ সেখান থেকে ওই পাথরটা ক্ষতি করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথায় কথা বেড়ে যায়, আমি আর ওদিকে আপনাদেরকে নিয়ে যাব না। সেই কাবা শরীফের একেবারে দক্ষিণ দিকে সাফা মারওয়া পার হলে একটি গেট আছে, ওই গেটটার নাম হলো 14 নাম্বার গেট, বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবের নবী, গেট নাম্বার 14। আমি আমার নজরে আপনাদের নেক দুয়ার বাবার কথা, আল্লাহ পাক আমাকে 4বার কাবার দেশে নিয়ে গিয়েছে। যখন একটু সময় পাই, কাবা ঘরের চতুর্দিকটা আমি নিজে নিজে পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে একটু এক্সপিরিয়েন্স তৈরি করি। কারণ আমি কোরআন হাদিসে যেটা পড়েছি, ইসলামিক ইতিহাসে যেটা পড়েছি, এমন করে ইসহাক থেকে বর্ণিত আমার ভাইরা সিরাত ইবনে হিশামের মধ্যে পড়েছি। ইমাম তিবরানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, সেটা একটু দুই নয়নে দেখে 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 প্রাণটা কলিজাটা ভরিয়ে নেই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে মাকাম ইব্রাহিম আছে, ওদিক থেকে একটু বাম দিকে আমার পায়ের 3 থেকে 4 ধাপে গিয়ে এসে সোজা স্ট্রেট চলে আসতে হবে সাফা। একটা পাহাড়ের নাম সাফা, আর একটা পাহাড়ের নাম মারওয়া। ওই সাফা পাহাড়ের লেফট সাইড দিয়ে একটা গেট আছে, ওই গেটটার উপরে লেখা আছে বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গেটটা হলো 14 নাম্বার গেট। 14 নাম্বার, কত নাম্বার বললাম? 14 নাম্বার গেট। ওই গেট দিয়ে আমার নবীজির দাদু আব্দুল মুত্তালিব উনি ওই গেট দিয়ে কাবা ঘরে প্রবেশ করতেন। আবার আমার নবীজি বিশ্ব নবী, প্রিয় নবী জন্মভিট থেকে ওখান থেকে ওই গেট দিয়ে প্রবেশ করতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই ওই গেটটার নাম দেওয়া হলো বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা, ওই বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করে ডান দিকে একটা বিশাল পাহাড়, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। কি নাম বললাম? আবু কুবাইস পাহাড়। নবীজি যখন ইসলাম ধর্ম প্রচার করছে, কুফার কুরাইশরা আবু জেহেল এসে বলল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুহাম্মদকে বলল, এই ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো তোমাকে নবী বলতে বলছো, তুমি তো তোমাকে লিডার বলতে বলছো, তুমি তো তোমাকে রাসূল বলে মেনে নিতে বলছো। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আবু জেহেল কাবা ঘরের মুতাওয়াল্লি, আমি কুরাইশ বংশভূত, আমি কুফার কুরাইশদের লিডার। কথা দিলাম মুহাম্মদ, তুমি যদি ওই চাঁদটা দুখণ্ডিত করে দিতে পারো, আমি অবশ্যই অবশ্যই কথা দিলাম, আমি তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুহাম্মদ, তুমি তো বলছো তুমি নবী, তুমি রাসূল, তুমি যদি ওই চাঁদ আকাশে দেখা যাচ্ছে ওই চাঁদটা দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমি নবী রাসূল বলে মেনে নেব। আবু জেহেল তো দলের সর্দার, দলের সর্দার যেদিকে যায় কর্মচারীরা সেদিকে যায়, ঠিক কিনা? নেতা যেদিকে যায় কর্মীও সেদিকে যায়। নেতা যদি বলে এটা 6 না এটা 9, কর্মীরা দেখতে পাচ্ছে ওটা 6, নেতার কথা, নেতাকে খুশি করতে হবে ভাই, ঠিক কিনা? নেতাকে খুশি করতে হবে। তাই 6 কে 9 বললো কে 9, 9 কে 6 বললি 9। একমাত্র নেতা ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনামিন, রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের বাদশা, সুলতানে মদিনা। কেমন নেতা ছিলেন, কেমন লিডার ছিলেন, আমি আপনাদের কাছে একটু আলোচনা করি। বাবা, বিশ্ব নবী, প্রিয় নবীকে যখন বলা হয়, হে আব্দুল্লাহর বেটা ভাতিজা মুহাম্মদ, ওই চাঁদটা যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমরা তোমাকে নেতা বলে মেনে নেব, সর্দার বলে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব। আমার নবীজি এবার আবু কুবাইস পাহাড়ে উঠে আল্লাহ পাক
রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন। রব্বুল আলামিন আল্লাহ প্রাক ইসলামের প্রথম দিকে যদি ওই চাঁদটা দ্বিখণ্ডিত না হয়, আমার প্রেস্টিজ হাম্পার হবে, আমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, এ রাসূল, এ পয়গম্বর নবী, তুমি চিন্তা করো না, ওই চাঁদকে তোমার ওসিলায় তৈরি করেছি, সূর্যকে তোমার ওসিলায় তৈরি করেছি, আরশ কুরসিকে তোমার ওসিলায় তৈরি করেছি। হে নবী, তুমি চিন্তা করো না। নূরে মুজাসসাব, একবার তোমার শাহাদাত আঙ্গুলিটা চাঁদের দিকে ইশারা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে হুকুম করব, চাঁদ আপনি নিজের থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবীজি সম্পর্কে আলোচনা করতে বসেছি, কোন লিডারের নাম উদযাপন করতে বসেছি, কোন লিডার কোন নেতার নাম উদযাপন করতে বসেছি, কোন বিশ্ব নবী পালন করতে আমরা বসেছি। আজকের আপনারা বক্তাদের দাওয়াত করেছেন, পীর সাহেবদেরকে, পীর আওলাদদেরকে দাওয়াত করেছেন। শ্রোতারা প্রত্যেক দিকে কেউ বা পাঞ্জাবি পরে, কেউ বা শার্ট পরে, কেউ বা লুঙ্গি পরে, অজু আজা করে, মাথায় টুপি দিয়ে, আবার অনেকে আছেন মাথায় না টুপি দিয়ে বসেছে রে। সবাই বসে আছে রে, আল্লাহ পাকের রহমত পাবেন, নবীর নেক দোয়া পাবেন। আল্লাহর কসমকে বলি, নবিয়ানা মজলিসে যতক্ষণ বসবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কয়েকটা ফেরেশতা আছে, তাদের নাম হলো ফায়াহিন। তারা ঘুরে 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 এর চত্বরে থাকে, আপনাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বাড়ি থেকে মনে করছেন তো আজকে তো পুমলিয়া বাজারে মিলাদুন নবী জলসা আছে, সিরাতুন নবী জলসা আছে, মেহফিল আছে, চলে একটু যাই। যখন কিনা আপনি নিয়ত করেছেন, আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, ভালো কাজের যদি আপনি নিয়ত করেন, আর ওই নিয়ত করার পরে যদি আপনি বাড়ির থেকে বার হন, প্রত্যেকটা কদমের বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে রহমত আপনার দানাই দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, নন্টু ফন্টু, ঝন্টু আর বল্টু, তারা যদি মনে করে চল পুমলিয়া বাজারে একটু মদের ঠেকে বসাই, মদ খাবো, চল একটু জুয়া খাবো, হিরোইন খাবো, তাসের আড্ডায় বসবো, এরকম যদি নিয়ত করে আর বাড়ি থেকে যদি বার হয়, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বললেন, যদি নন্টু ফন্টু ঝন্টু, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার বাড়ি থেকে বার হয়েছে, পুমলিয়া বাজারে বন্ধুদের কয়েকজনকে দাওয়াত দিয়েছে, কারণ আসর বসাতে হবে, মদের ঠিকের আসর বসাতে হবে, বন্ধুদের দাওয়াত করেছে, কিনে নিয়ে আসলো বাজার থেকে। এবার বসে কেউ বা চপ, কেউ বা আবার চিকেন মুরগি নিয়ে, বিভিন্ন রকম মালাইকারি নিয়ে এবার মদ খাবে। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বললেন, যতক্ষণ না পর্যন্ত কই বান্দা মদের হাতে হাত না দেবে, মদের বোতলে হাত না দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা গোনা লিখবে না। ফেরেশতারা বলবেন, আল্লাহ মদ খেতে ওরা বার হয়েছে পুমলিয়া বাজারে। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়া দাঁড়া, এখন ওই বান্দা মদের বোতলে হাত দেয়নি। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ অর্ধেক দূর চলে গিয়েছে পুমলিয়া বাজার থেকে, বাড়ি থেকে, বলে এখনো দাঁড়া, এখনো তো ও ফিরে আসতে পারে, হেদায়েত হতে পারে। যতক্ষণ না পর্যন্ত মদের বোতলে হাত না দিয়ে গালে না দেবে, ততক্ষণ না পর্যন্ত গুনাহ লিখবি না। কিন্তু আল্লাহর হাবিব বললেন এর পুরো উল্টোটা, যতক্ষণ না পর্যন্ত আপনি বাড়ি থেকে চল, পুমলিয়া বাজারে মেহফিল হচ্ছে, জলসা হচ্ছে, হুজুরা দোয়া করবে, কোনোদিন তো এরকম সুযোগ হয় না। সারা জীবনটা তো গুনার কাজ করেছি, নামাজ কালাম তো ততটা পড়তে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না, নবীর তরিকা অনুযায়ী থাকতে পারি না, তাই চল চল আমরা সকলে গিয়ে ওখানে বসি। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বললেন, বাড়ির থেকে আপনি বার হলেন, আর বার হওয়ার পরে প্রত্যেকটা কদমের বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে গুনাহ আপনার জীবন থেকে আল্লাহ ডিলিট করে দেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু কি তাই, হাবিব ১৫০০ বছর আগে বললেন 10টা করে আপনার প্রতি আল্লাহ নেক আমল আপনার আমল নামায় ঢুকিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীজি ১৫০০ বছর আগে বললেন 10টি করে রহমত আমার আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্পিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। নবীজি আমার
এবারে দ্বিখণ্ডিত করবেন চাঁদ, কারণ ওই চাঁদকে আল্লাহ তৈরি করতেন না আল্লাহর বিনা হুকুমে। চাঁদ এই সূর্য কিরণ দেয় না, চাঁদের আলো দেয় না। সবাই আল্লাহর কথা শোনে, আর আমরা বান্দা বান্দি, আমরা বড় চালাক, তা আল্লাহকে নেই না। কিন্তু আল্লাহ পাক চাঁদকে বলেনি চাঁদ তুমি ইবাদত করো, সূর্যকে বলেনি সূর্য ইবাদত করো, বনের পশুকে বলেনি পশু তোমাদের ইবাদত করতে হবে, বনের কোন একটা গোপ্র সাপকে বলেনি সাপ যা তোকে মাহফিল শুনতে হবে। আর গোপ্র সাপ যদি বনের থেকে এই বাগান থেকে পার্শ্ববর্তী সেনডাঙ্গা আর পুমলিয়া আর গিলাফল বলুন, ওই বাগান থেকে যদি একটা গোপ্র সাপ এমন করে শোষ করে আস্তে আস্তে ডান দিকে বাম দিকে চলতে চলতে এসে এই মাহফিলে প্যান্ডেলের মধ্যে ঢুকে এমন করে ফ্যানার উপরে হাত দিয়ে ফোসফোস করে, এখানে শ্রোতার বক্তা কেউ থাকবে নাকি ভাই? বাপ রেখেছি বলে আমিও যেমন পালাবো আপনারা তেমন পালাবেন। মসজিদে নামাজ পড়তে বসেছেন, বাঘকে যদি বলে যে রে বাঘ চলে যা, ওখানে চলে যা, ভল্লুক চলে যা, এই সিংহ তুই সাগর থেকে উঠে নদী থেকে উঠে সলিমউদ্দিন আব্দুল করিম তারা নামাজ পড়ছে ফজরের রক্তে, ওখানে গিয়ে একটু ফজরের জামাত আদায় কর। যদি বাঘ আর সিংহ যদি পাশে থাকে, বাপরে ছুটে গিয়েছি বলে ইমাম সাহেবও পালাবে, মুক্তারিও পালাবে, কোথায় ঠিক টেনা থাকবে না। যদি হাওয়াই চাপ্পল থাকে, খাদিমার দেখবেন বাটা জুতো দাম নিয়েছে 400 টাকা 500 টাকা, বলে 400 টাকা 500 টাকার দরকার নাই, 400 টাকার জুতো নিতে গেলে বিবি বিধবা হবে, সন্তানরা এতিম হবে, জুতো নিতে হবে না, তোর খালি পায়ে বাড়ি চলে যায়। বাঘ এসেছে নামাজ পড়তে, আমাদের নামাজ পড়া হবে না। আল্লাহ বাঘকে হুকুম দেননি, সাপকে আল্লাহ হুকুম দেননি, হরিণকে হুকুম দেননি, চন্দ্র সূর্য নক্ষত্র আকাশ রাজওয়াতারি কাউকে হুকুম দেয়নি। আমার আল্লাহর কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার আল্লাহ বললেন আমি দুইটি জীব পৃথিবীতে সৃষ্টি করেছি, একটা হলো জিন, জিন প্রথম জিনকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসান তারপরে ইনসানকে সৃষ্টি করেছি। এই দুইটি সৃষ্টি জীবকে বলেছি আমাকে ইবাদত করতে হবে, আর তামাম পৃথিবীর কাউকে ইবাদত করতে বলিনি। আমরা মানুষ বড় চালাক, তা আমরা আল্লাহকে নেই না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এই নামাজের মধ্যে কল্যাণ আছে। কতজন যায় বাবা, আজকে আমরা মার খাচ্ছি আমাদের নিজেদের দশায়। মসজিদে আর মুসল্লি হয় না, আর মেহফিলে আর শ্রোতা হয় না, মাদ্রাসায় আমরা পড়তে আমরা যেতে পারি না, কোরআন খানায় কোরআন পড়তে যাই না, সেজন্য আমরা আজকের মার খাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা কোরআন এবং হাদিসকে আঁকড়ে না ধরবো, কারণ আল্লাহর নবী 1000 বছর আগে বললেন দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাব, একটি হলো কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলি, আমি একটি আমার আল্লাহর কিতাব কোরআন আর সুন্নাতে রাসূলি আমার জীবনদর্শ সুন্নাত পৃথিবীতে রেখে যাব। এই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। আজকের নবীর সুন্নাত আমাদের কাছে নাই, নবীর তরিকা আমাদের কাছে নাই, নামাজ আমরা পড়তে যাই না, অন্য কাজ করার ব্যাপারে আমরা কোনোদিন পিছু পা হয় না, হারাম কাজ বহাল তবিয়াতি করে চলেছি, সিনেমা দেখছি, এমন করে নাটক দেখছি, গান শুনছি, মদের আড্ডায় যাচ্ছি, তুষের আড্ডায় যাচ্ছি, ঘুষের আড্ডায় যাচ্ছি, এমন করে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, ফেরেববাজি, দাগাবাজি আর মোস্তানি আর চিটিংবাজি আর দালালি আমাদের মধ্যে ঢুকে পড়েছে। এগুলোকেও আমরা ভয় পাই না, নামাজ আর মুসল্লিদের পাওয়া যায় না, সেজন্য আমাদের আজকের মার খেতে হচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের সেনডাঙ্গা আর পুমলিয়া বাজারের পার্শ্ববর্তী এলাকার দোস্ত রুটি দেবো না, আপনারা কেউ মদ টদ খান না, সব যুবক ছেলেরা ভালো, এখানকার ছেলেদের আমি বদনাম টদনাম দেবো না, এরা খুব ভালো, এরা নবীর তরিকা অনুযায়ী চলে, এরা কোরআন অনুযায়ী চলে, এরা নবীজির হাদিস অনুযায়ী চলে। যারা এরকম না তাদের কথা আমি বলছি বাবা। বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু কুবাইস পারে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ বলেন চাল তুই আমার পায়রবি করবি,
আমার নবীজি যখন আঙ্গুল তুলে চাঁদের দিকে ইশারা করবে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে শাকুল কমারের মধ্যে সেই ঘটনা লিপিবদ্ধ করেছে। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে নবীজির যেখানে বাড়ি আছে, ওই বাড়িটার পাশে বাম দিকে বিশাল পাহাড়, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস। তার ডান দিকে একটা বিশাল পাহাড়, ওই পাহাড়টার নাম হলো কাসসা পাহাড়। ওই কাসসা পাহাড়, আবু কুবাইস পাহাড়ের মাঝখানে নবীজির জন্মভিটি। ওই জন্মভিটি থেকে ৪০ থেকে ৫০ কদম পা এগিয়ে গেলে বিশাল একটা পাহাড়। ওই পাহাড়টার এখন স্মৃতি সিনটাম পাওয়া যায় না। বাদশা ফাহাদ বিশাল বাড়ি বানিয়েছে। এবারে হসপাকে গিয়ে আমি ওই টাওয়ার কোলাক টাওয়ার আছে, কোলাক টাওয়ার, ঘড়ি টাওয়ার দেখবেন কাবা শরীফের যদি ছবি থাকে, একটা টাওয়ার কোলাক ছবি দেখা যায় না, যায় না ক্যালেন্ডারে, যাইতো নাকি? ঘড়ি টাওয়ার বিশাল উচ্চতা, প্রায় ১০০ তলার কাছাকাছি। কেউ বলেছেন ৭৫ তলা উপরে চাঁদ এবং তারা আছে। ওখান থেকে ৪০ তলায় লিফটে উঠলাম। লিফটে উঠে আমি গোটা কাবার আশপাশটা দেখতে লাগলাম। কয়েকটা বারে উঠলাম, উঠে আমি দেখতে লাগলাম। একজন আমার খুব মহাব্বতের মানুষ আছে, হাকিমুল ভাই। হাকিমুল ভাইয়ের ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দরওয়াজা এবং কাচের জানলা খুলে দেখতে লাগলাম, গোটা কাবা শরীফটা একেবারে চোখে পড়ছে। ছোট্ট ছোট্ট মানুষগুলো পিঁপড়ের মতো মনে হচ্ছে। আর ওই বাদশা ফাহাদ বিশাল একটা বাড়ি বানিয়েছে, বিশাল বিল্ডিং বানিয়েছে, বাদশার বিল্ডিং। ওখানে আবার প্লেন নামতে পারে, হেলিকপ্টার নামতে পারে, নামার আবার জায়গা করা আছে। ওখানে পার্কও তৈরি আছে ওই পাহাড়ের ওপারে। সেজন্য আবু কুবাইস পাহাড়টা বেশিরভাগ কাটা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ওই আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি যখন চাঁদের দিকে ইশারা করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে বলেছিল দ্বিখণ্ডিত হয়ে যা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল, আবু লাহাব যখন দেখলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, আবু জেহেল তখন চিটিংবাজি শুরু করলো। কেন সেই যুগের সবচাইতে মাস্টার ব্যান্ড চিটিংবাজ ছিল আবু জেহেল। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি জাদুকর হয়ে গেলে কিনা? তোমার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার মনে হয় মুহাম্মদ তুমি জাদুকর হয়ে গেলে, তাই তোমাকে আর নবী বলে বানা যাবে না, তোমাকে রসুল বলে বানা যাবে না। নবীজি এখান থেকে ৪৫০০ কিলোমিটারের রাস্তা, মক্কাতুল মুকাররমাতে চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনা আবু জেহেল অস্বীকার করলো। কিন্তু ৪৫০০ কিলোমিটারের রাস্তা, হিন্দুস্তানের কেরালা বলে একটি রাজ্য আছে, কেরালা নাম শুনেছেন তো নাকি? কেরালা, ওই কেরালার তখন একটি রাজা ছিল, রাজা চেরুমান পেরুমাল। রাজা চেরুমান পেরুমাল তার সতীর্থী, তার স্ত্রী অর্ধাঙ্গিনী ওয়াইফকে নিয়ে রাতের বেলায় রাত্রিতে ছাদে হাওয়া খাচ্ছিলেন। রাজা চেরুমাল পেরুমাল হঠাৎ করে দেখতে পেল আকাশের চাঁদ যেন দ্বিখণ্ডিত হয়ে গেল। রাজা চেরুমান পেরুমাল পরের সময় চাঁদ নিয়ে যারা গবেষণা করে, আকাশ নিয়ে যারা গবেষণা করে, চন্দ্র নিয়ে যারা গবেষণা করে, তাদেরকে খবর দিলেন, তাদেরকে বললেন গবেষণা করো, অ্যানালিসিস করলো। আমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত ঘটনা আমি আমার ছাদ থেকে দেখতে পেলাম। খোদার কসম করে বলছি, আল্লাহি ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, রাজা চেরুমাল পেরুমালের যেই সময়তে বললেন হ্যাঁ অবশ্যই পশ্চিমা দেশে মক্কাতুল মুকাররমায় আবু কুবাইস পাহাড় থেকে বিশ্বনবী প্রফেট জগৎ গুরু মক্কার বেতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মণি জাদ্দিল হাসানুল হুসাইন আবুল কাসেম প্রিয় নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। রাজা চেরুমান পেরুমাল বলল, তাহলে আমাকে আবার পাড়ি দিতে হবে, ওই আরব সাগর পাড়ি দিয়ে মক্কার দেশে যেতে হবে নবীজির সাথে সাক্ষাৎ করতে। নবীজির সাথে সাক্ষাৎ করেছিলেন। নবীজির সাথে সাক্ষাৎ করার পরে নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজির নাম রেখেছিলেন তাজউদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আবু জেহেল বললাম না মুহাম্মদ তোমাকে মানবো না। নবীজির নবীজির চাচা কি? নবীজি বলেছিলেন চাচা গো, তাহলে কি করলে তুমি আমাকে নবী বলে মানবে? নবীজির চাচা সেই সময়তে বলেছিল, মুহাম্মদ ওই আরবের গাছ 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 গাছ, ইংরেজিতে যারা আমরা ট্রি বলি আর উর্দুতে পেড় বলি, ওই গাছ যদি তোমার পায়ে হাত দিয়ে কদম উঁচু করে আর তোমাকে নবী বলে মেনে নেয়, আমরা আরব কুফার কুরাইশ লিডাররা তোমাকে নবী বলে মেনে নেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিটিংবাজের কত নাকি ধাপ নাকি, এরকম চিটিংবাজ এখন আছে না নাই? এরকম আছে। একবার যদি উপকার করে বলে এই উপকারটা কর, তাহলে আমি এটা দেব না তো দেব না। নবীজির চাচা ঘোর চিটিংবাজ,
মাস্টার গ্রান্ট চিঠি। নবীজি যখন ইসলাম ধর্ম প্রচার করছে, আবু সাহেব এসে বলছেন, ভাতিজা চাঁদ দ্বিখণ্ডিত করে দিল, বলে আমি বিশ্বাস করব না। যদি আরবের গাছ যদি তোমাকে নবী বলে মেনে নেয়, তাহলে আমরাও নবী বলে মেনে নেব। আমার নবীজি বলছে ওয়েট অ্যান্ড সি, একটু ওয়েট করুন আর দেখুন কি ঘটে। আবার নবীজি আরবের গাছকে বলেন, ইয়া আইয়ুহাস সাজার, এ আরবের গাছেরা, আমি কে তোদের সামনে দাঁড়িয়ে আছে, একটু জবান খুলে বলে দেয়। আরবের পাহাড়িয়ার গাছেরা পাহাড় থেকে নেমে এসে আমার নবীজির পায়ে কদম মুছি করে আল্লাহ পাক গাছের জবান খুলে দিয়েছিল। গাছ বলেছিল, আনতা রাসূলুল্লাহ আনতা হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ আনতা হাবিবাল্লাহ লা শাক্কা ফিহি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি হলেন শেষ যুগের শেষ নবী, আমরা আরবের গাছ, আপনাকে নবী বলে মেনে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছে চিনিল নবীজিকে, গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজির, ঠিক কি না? গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজির, উম্মত হইয়া চিনলাম না মোরা, চিনিল বনের হরিণী। আল্লাহ মাওলানা মাওলানা খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা, তোমার কুঠুরির সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, ওই নবীর ওই মহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানীয় আমার ভাইয়ারা, আরবের গাছেরা নবীজির হাতে হাত দিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার স্বীকৃতি প্রদান করলেন, নবীজিকে নবীজি বলে মেনে নিলেন, নবীজিকে শেষ যুগের শেষ পয়গম্বর বলে যখন তারা স্বীকৃতি প্রদান করলেন, সেই সময় তা আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি আরো বড় জাদুকর হয়ে গিয়েছো, আমরা মানবো না। যদি তোমার ওই হরিণ না তোমাকে নবী বলে মেনে নেয়, তাহলে আমরাও তোমাকে নবী বলে মেনে নেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরবের একদল হরিণরা সেখান থেকে যাচ্ছিল, আমার নবীজি ডেকে কয়, এ আরবের হরিণেরা, আমি কে তোমার সামনে দাঁড়িয়ে আছি একটু বলে দাও। আরবের হরিণের দলেরা এসে বলল, আনতা রাসূলুল্লাহ আনতা হাবিবাল্লাহ লা শাক্কা ফিহি, আপনি হলেন শেষ যুগের শেষ নবী, আপনি আখিরি যুগের পয়গম্বর, আপনি শেষ যুগের শেষ নবী, বিশ্ব সবার সভাপতি, আপনি যে রাসূল, আমরা হরিণের দল আপনাকে মেনে নিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, কোন নবীজির আলোচনা শুনতে বসেছি। আজ থেকে ১৫০০ বছর আগে ৪৫০০ কিলোমিটারের পথ, ওই জায়গাটার নাম আগে বলেছি মক্কাতুল মুকাররমা। দুটো পাহাড়, আবু কুবাইস পাহাড় আর আবু কুবাইস পাহাড়, গাজ্জা পাহাড়ের পদদেশে মা আমিনার কুঠির ঘর, মা আমিনার লাল, মদিনার দুলাল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূরে নবী, নূর নবীর আল্লাহ নূরকে প্রথম সৃষ্টি করেছেন। আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম
ইব্রাহিম নবী থেকে নিয়ে পর্যায়ে করবে নবী রাসূল পয়গম্বর, আস্তে 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 এমন করে ঈসা নবী রুহুল্লাহ, ওখান থেকে আস্তে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবীর বাবা নাম হলো আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ললাটে নূরে মোহাম্মদীর ছবি দেখে আরবের যুবতীরা পাগল হয়ে গিয়েছিল যে আব্দুল্লাহর সাথে আমাদের বিবাহ করতে হবে। কেন? নূরে মোহাম্মদের নূরের জিসনি কপালটা জলজল করে জ্বলছে, এত সুন্দর রোশনী চেহারা, আর তো আরবের অন্য যুবকদের দেখা যায় না। আজকে ছেলের বাপেরা নাকানি চুকানি খেয়ে যায়, ছেলেকে একটা ভালো পাত্রী দেবে, তাই ছেলেকে এক বিয়ে দেবে, বৌমা আনবে ঘরে, এরকম পাত্রী খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে যায়। কিন্তু আমার নবীজির বাবা আব্দুল্লাহ নূরে মোহাম্মদী কপালে ছিল, আর কপাল দেখে আরবের বড় বড় লোকের মেয়েদের যুবতীরা, দেখতে সুন্দর নারীরা পাগল হয়ে গিয়েছিল যে আব্দুল্লাহর সাথে বিয়ে করতে হবে। আব্দুল মুত্তালিবের বাড়িতে বিয়ের পয়গাম আসতে লাগলো। আব্দুল মুত্তালিব আর সহ্য করতে পারলো না। এত দিনে দিনে বিয়ের পয়গাম আসতে লাগতে থাকলো। আমার ছোট সন্তান 9টা ছেলের পরে একটা ছেলে হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বিয়ের জন্য এত পয়গাম আসবে। আব্দুল মুত্তালিব সহ্য না করতে পেরে আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে এমন করে পরামর্শ করে বলে, আব্দুল্লাহ তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, সেটিং করে রেখেছে। আব্দুল্লাহর সঙ্গে অন্য কোনো মেয়ের বিয়ে হবে না। আব্দুল্লাহর সাথে যে মেয়ের বিয়ে হবে ওই মেয়েটা হবে স্পেশাল, ওই মেয়েটা আমাদের মতো নয়, ওই মেয়েটা হবে স্পেশাল মা, ওই মেয়েটা হবে নবীজির মা। নাম তার আমেনা। আমাদের পুরুলিয়া বাজারে পার্শ্ববর্তী সেনডাঙ্গা এবং এমন করে ভাইজান গিলাপুলে যদি আমিনা থাকে আর আমার নবীজির মা আমেনা, অনেক পার্থক্য আছে। কারণ আমাদের মা হলো সাধারণ মা, আর আমার নবীজির মা কেমন মা একটু আলোচনা করি। সিরাত ইবনে হিশাম এমন করে আবুল হাসান আসমাদী রাহমাতুল্লাহ আলাইহি সূরাত নবাবিয়ার কিতাবের পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছেন। শুধু কি তাই, আমার ভাইরা শাহ আব্দুল হক মুস্তাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল বালিগ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। শাহ মুহাদ্দিস তাহলাবী রাহমাতুল্লাহ তিনিও কিতাবের পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছেন। এমন করে সিরাত ইবনে হিশামের পৃষ্ঠায় লিপিবদ্ধ হয়েছে। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবীজির নামে একটি জীবন বৃত্তান্ত ইতিহাসের পৃষ্ঠা লিখিয়েছে। সেই বইটার নাম হলো আর রাহিকুল মাকতুব। আর রাহিকুল মাকতুবের পৃষ্ঠায় লিপিবদ্ধ হয়েছে আমার নবীজির মা আমিনা ছিলেন আব্দুল ওয়াহাব জুহরির কন্যা। আমিনা মানে সতীত্ব যার সুন্দর, যার দেখতে খুব সুন্দর, যিনি হবেন পবিত্রা, যার নাম হবে আমিনা। তিনি হলেন আমার নবীজির মা আব্দুল্লাহর স্ত্রী অর্ধাঙ্গিনী আমিনা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজির সাথে নবীজির বাবা আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ হলো। নবীজি কত স্পেশাল আপনাদেরকে একটু আলোচনা করছি কোরআন হাদিস থেকে। বিয়ে হওয়ার কয়েক মাস পরে ব্যবসা করতে গেলে সেখানে মারা গেল, প্রতিমধ্যে আবহাওয়া প্রান্তরে তার কবর হয়ে আছে, সেখানে তিনি চিরতরে শায়িত আছেন আমার নবীজির বাবা। 9 ভাই ফিরে আসেন আব্দুল মুত্তালিবের সাথে, বললেন যে আব্দুল্লাহ মারা গেল। তখন আমিনা ডুকরে ডুকরে কাঁদে, তুষের আগুন দাউ দাউ করে জ্বলছে। কয়েকদিন মাত্র, কয়েকটা মাস স্বামীর সাথে ছিলাম, এত মহব্বত, এত ভালোবাসা, স্বামী আমাকে রেখে চলে গেল। আল্লাহ পাক আব্দুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করিয়ে নিয়েছেন। আমিনা তুষের আগুন দাউ দাউ করে জ্বলছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছে। এমন সময় আব্দুল মুত্তালিব এমন করে ভাইজান আমিনাকে বোঝাতে লাগলো, আমিনাকে সান্ত্বনা দিতে লাগলো, শাশুড়ি সান্ত্বনা দিতে লাগলো, শ্বশুর শাশুড়ি এমন করে ভাসুরা সান্ত্বনা দিতে লাগলো, জায়েরা সান্ত্বনা দিতে লাগলো। আমিনা কয়েকটা দিন চলে গেল। আমিনা, তুমি যদি বাপের ঘরে চলে যেতে চাও, আবার যদি অন্য ছেলের সঙ্গে বিয়ে করতে চাও, অবশ্যই করতে পারো। আমিনা, তোমার বয়স তো অল্প, তুমি আবার যেতে পারো মদিনার ইয়াসরিবের দেশে। তোমার বাবার নাম আব্দুল ওয়াহাব জুহরি, স্বর্ণকারের ব্যবসায়ী। তোমার বাবা বড় লোক, ধনী মানুষ, আবার অন্যতরে বিয়ে দেবে, আবার অন্য জায়গায় বিয়ে করে তুমি ঘর সংসার করো, সুখী শান্তিতে বসবাস করো।
করো। আমিনা কেঁদে কেঁদে বলেছিলেন, শ্বশুর আব্বা যান, না 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 না, আমাকে এই ভিটে থেকে তাড়িয়ে দেবেন না। আপনার ছেলে আব্দুল্লাহর সাথে কয়েকটা মাস আমার যে মিল মহাব্বত, যে ভালোবাসা তৈরি হয়েছিল, আমি আমেনা পৃথিবীতে আমি কখনো ভুলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো অন্য স্বামীর পানি গ্রহণ করবো না, অন্য স্বামীকে বিয়ে করবো না, অন্যত্তরে যাব না। আমার শেষ সম্বল আব্দুল্লাহর ওই ছোট্ট কুটির, আমিনার সেই ছোট্ট ঘর, ওটা নিয়ে আমার স্মৃতিটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ঠোকাঠুকি একটু হলে কয়েকদিন পরে বলে মেম্বার ডাকো আর কাগজ আনো, মেম্বার ডাকো কাগজ আনো, ডিম বাচ্চার পয়সা আছে, খরচা হয় কোর্টে যা দেবো, ডিভোর্স করতে হবে। একটা দুটো বলে দুটো না ছেলে আছে, বলে হোক। তিনটে ছেলে তিনটে মেয়ে, বলে তাও হোক, আমি অন্যত্তরে চলে যাব। এটা হয় না, হয় না, আমাদের মধ্যে বেশি হচ্ছে, অন্যত্তরে চলে যাচ্ছে। কেন? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই, সেই মহাব্বত আর পয়দা হয় না। আব্দুল্লাহর আমিনার মধ্যে কি মহাব্বত ছিল! আমিনা বলল, এমন করে আমি এখান থেকে যাব না, যতদিন থাকবো এই আব্দুল্লাহর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। এবার আব্দুল্লাহর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে লাগলো। ওই আব্দুল্লাহর নূরে মোহাম্মদ ললাট থেকে আমিনার রেহেমে চলে গেল। আমিনা যে স্পেশাল, আমাদের মতো মা আমিনা নাই। আমিনা হলে স্পেশাল। একটু নবী দিবসের মেহফিলে শুনিয়ে যায়, যদিও নবী দিবসের মেহফিলে বসেছি, ঈদ মিলাদুন নবী, মৌলুদুন নবী, শুভ পয়দাইশ, নবীজির শুভ পয়দাইশ সম্পর্কে একটু আলোচনা করাই শ্রেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক ছেলেরা, এবার আমেনা বর্ণনা করছেন, আমেনা বর্ণনা করছেন। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মায়েরা, ও মক্কাতুল মুকাররমার মায়েরা, আমি আমেনা যতদিন আমার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে ছিল, আমি আমেনা কখনো বুঝতে পারি না। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। 3 মাস পরে সায়েন্স বলছে মায়েদের পেটে একটু বড় হয়ে যায়, আর আমরা সেটা তো দেখতে পাই। পেটে বাচ্চা আসলে শাশুড়ি বলে, বৌমার পেটে বাচ্চা আছে, অন্তঃসত্ত্বা, প্রেগনেন্সি, সেজন্য পেট একটু বেড়ে গিয়েছে, এখানে সেখানে ঘুরতে দেয় না, অনেক কষ্ট হয়। আমিনা বলছে, ও আরবের মায়েরা, ও আরবের যুবতীরা, মেয়েরা, মহিলারা, আমি আমেনা আমার পেট স্বাভাবিক অবস্থায় ছিল। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আতুর ঘরে জন্ম নিলেন, সেদিন পর্যন্ত আমি আমেনা ভুন্ন করে বুঝতে পারি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ঘটনা শোনো মুমিনি মুমিনা, ইলাহা, শোনো মুমিনি মুমিনা, কেমন ছিল সেই জামানা, বলি সবাই শোনো না, কেমন ছিল সেই জামানা, বলি সবাই শোনো না, নূহ নবীর ঘটনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে খুদারি করুণা যে পড়ে সাদা ঝারে, যাহারি চরণ চুমে, যাহারি চরণ চুমে, ধন্য গোলাপ ফুল, নামটি তার মধুমাখা মুহাম্মদ রাসূল, বনের পাখি গাহি যে নাত, বনের পাখি গাহি যে নাত, বড়ই মধুর সুরে, খুদারি করুণা পড়ে সাদা ঝরে।
শিশু দলে দোলে শিশু দলে আমিনার আমিনায় কি ফুলো ফুটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায় দোলে শিশু দোলে আমিনার আমিনা কি ফুলো ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায় যে ফুলেরই খুশবু তিয়ার যে গুলেরই খুশবু তিয়ার জগত গেল ভরিয়া তিনি তো মুহাম্মদ তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা অগমা আমিনা তোমার কুড়ে ঘরে খোদারি করো না যে পড়ে সাদা ঝরে পিতার মাজার দেখতে গেলেন পিতার মাজার দেখতে গেলেন আমি জানের সাথী পিতার মাজার দেখতে গেলেন আমি জানের সাথী মাতা ও তার বিদায় নিলেন ফিরি আসার পথে আব্বু আম্মু বিদায় নিলেন নবীজিকে তিম করে খোদারি করো না যে পড়ে সাদা ঝরে লা ইলাহা মহাব্বতে আমার ভাইয়েরা লা ইলাহা পুমলিয়া বাজারের যুবকেরা লা ইলাহা আর জোরে জোরে লা ইলাহা ভুরফন্ডা পঞ্চায়েত পার্শ্ববর্তী এলাকার মায়েরা বোনেরা লা ইলাহা জিরা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 Allah 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 la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah আমার ভাইরা হযরতে আমিনা বর্ণনা করছেন হে আরবের মায়েরা আমি আমিনা আমার কয়েকটা ধাপ এগিয়ে গেলে একটা কুয়া আছে ওই কুয়া থেকে বালতি করে পানি তুলতে হয় আজকের যুগের কুয়া দেখতে পাওয়া যায় না বাড়ি বাড়ি টিউবওয়েল এসে গেছে টিউবওয়েল তো দূরের কথা বাড়ি বাড়ি আবার মোটর থাকি না এখনকার মেয়েদের কোনো সমস্যা নাই শাশুড়িদের একটু জিজ্ঞাসা করবেন পুকুর থেকে পানি আনতেন কলসি করে ওই কলসি করে পানি ভরে রাখতেন অল্প পানি দিয়ে খড়নেতা থেকে শুরু করে জামা কাপড় পরিধান করা শুরু করে জামা কাপড় পরিষ্কার সব পুকুরের পানি খাওয়া দাওয়া রান্না করা পুকুরের পানিতে হতো ঠিক কিনা
আপনাদের এরিয়া হতো কিনা জানি না, আমাদের বসিরহাট পানিগোবরার পার্শ্ববর্তী এলাকার কথা বলছি। ওই এলাকাতে কল আগে ছিল না, পুকুরের ব্যবস্থা ছিল। আমি ছোটবেলায় যখন ছিলাম, আমার দাদুজান পানিগোবরা হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ওই পাড়ায় একটা টিউবওয়েল ছিল না, আমাদের বাড়িতে একটা টিউবওয়েল ছিল আর দুটো সানের পুকুর ছিল। হুজুর কেবলা করে দিয়েছিলেন, পার্শ্ববর্তী পাড়ার মানুষেরা ওই সান্দোয়া পুকুরে আসতো। মেয়েরা কলে যাবে, তাদের পর্দা পুশিদাই থাকবে, বাড়ি একটা সান্দোয়া পুকুর, বাড়ির সানে মেয়েরা সেখানে গোসল করবে। আর মাদ্রাসার পার্শ্ববর্তী হুজুরের মাজার যেখানে আছে সেখানে একটা পুকুর আছে, ওখানে সান্দোয়া ছিল, ওখানে পুরুষ মানুষেরা গোসল করবে, হুজুর করে দিয়েছিলেন। আজকের আর পুকুরে যেতে হয় না, কষ্ট করতে হয় না, মেয়েদের আর কলে গিয়ে জোর করে পানি তুলতে হয় না, সুইচ টিপলে পানি বার হবে, ঠিক কিনা? কম যদি গলা মোড়া দেই তাড়াতাড়ি করে পানি বার হবে। বৌমাদের বড় সুবিধা এসে গিয়েছে, অসুবিধা নাই। আমার ভাইরা আমিনা বর্ণনা করছে, তখন টিউবওয়েল ছিল না, কুয়া ছিল, কুয়া, ওই কুয়া থেকে পানি তুলতে হতো। কেন? শাশুড়ির ঘরে বৌমাকে একটু কাজ করে দিতে হতো। শাশুড়ির ঘরে বৌমা যদি একটু কাজ না করে দিয়ে, শাশুড়ি একটু রাগটাগ করবে কিনা বলেন ভাই? শাশুড়ি রাগটাগ করবে। বৌমা যদি শাশুড়ির কথা না শোনে, শাশুড়ি রাগ করবে। আবার যদি বৌমার কথা মাঝে মাঝে শাশুড়ি না শোনে, বৌমা রাগ করবে, ঠিক কিনা? দুজনের কথাবার্তা শুনলে ভালো হয়, উভয় উভয়ের পরিপূরক। শাশুড়ি বৌমাতে যদি শান্তি থাকতে হয়, উভয় উভয় মিলেমিশে থাকতে হয়। এলাকার আমি শাশুড়িদেরকে বলবো, সিনডাঙ্গা এই পুমলিয়া বাজারে পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে বলবো, যদি কোনো সমস্যা হয় বৌমার সাথে, মিলেমিশে আস্তে আস্তে বৌমার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে বলে আপনারা সমাধান করবেন। জোরাজবস্তি করবেন না, জোর করে হেঁকিয়ে বলবেন না। আর বৌমাদেরকে বলবো, শাশুড়ি যদি কথাটা বলে একটু শুনবেন, আপনি এদিকে ওদিকে বেশি ছোটাছুটি করবেন না। কেমন বৌমা ছিল, কেমন শাশুড়ি ছিল? নবীজির দাদি এবং নবীজির আম্মা আমেনা। শাশুড়ি বলল, বৌমা একটু ঘাটে পানি আনতে যেতে হবে কুয়ায়। আমেনা কলস নিয়ে এবার কুয়ায় পানি আনতে গেল। সিরাতে ব্রিক হিসাবের পৃষ্ঠায় পাওয়া যায়, হুজ্জাতুল বালিগার কিতাবে পাওয়া যায়। আমিনা পানি আনতে গেল, দড়ি করে এবার কুয়া থেকে পানি তুলতে হবে বালতি বেয়ে বেয়ে। কেন? দড়ির একেবারে শেষ লগ্নে বালতি লাগানো আছে, ওই বালতি ফেলে দেবে আর বালতি এইভাবে দড়ি টানবে, আস্তে আস্তে বালতিতে পানি উঠবে। আমার আমেনা নবীজির মা আমেনা বর্ণনা করছেন, আমি বালতি যে ফেলতে যাব, বালতি আমার তুলতে হবে। আবার শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, নূরে মুজাসসাম। আমি আমেনা আমার পেটে আছে, আমার উদরে আছে। আল্লাহ আমার কষ্ট পছন্দ করেন না। আমি যখন কুয়ার কাছে যাই, আর কুয়ার পানি এমনি 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 নিজের থেকে উপরে কানাই কানাই ভর্তি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমিনা যখন পানি আনতে যায়, পাশে ফাতেমা, জুবেদা, হালিমা, বিউটি সুইটি, তারা বলে আমিনা যখন যাবে তখন যেতে হবে। কারণ আমিনা যখন যায়, আমিনা যাওয়ার সাথে সাথে কুয়ার পানি উপর নিচে থেকে উপরে উঠে যায়, কষ্ট হয় না। তা আমিনা বালতি লাগাবে, আর আমিনার হাতের বাবার কথা আমরা বালতি লাগাবো, তাহলে আমাদের পানি তুলতে দেরি হবে না, আর শাশুড়ির কাছে বকাঝোকা শুনতে হবে না, তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো, কষ্ট আর হবে না। আমিনা যখনই যাবে তখনই পানি তুলতে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমিনা যখন পানি আনতে যেত, আমিনার গা দিয়ে একটা বার হতো আতরের গন্ধ। আতর আতর আতর। বিশ্বনবী, প্রিয় নবী আজ থেকে ১,৫০০ বছর আগে সোনার জাবানে বলেছে, মেয়েরা তোমরা যখন রাস্তাঘাটে যাবে, তোমাদের গায়ে যে আতর লাগিয়ে যাবে, পারফিউম লাগিয়ে যাবে, ওটা যেন সুগন্ধযুক্ত না হয়, ওটা থেকে কোন রকম যেন কোন যুবক ছেলেরা ছেলেদের নাকে না যায়, ওটা হবে সুগন্ধবিহীন, তাতে থাকবে এমন করে কালার যুক্ত। নবীজি মেয়েদের জন্য বলেছেন কালার থাকবে আতরে, সুগন্ধি থাকবে না, পারফিউমে কালার থাকবে, সুগন্ধি থাকবে না। তার বিপরীত ছেলেদেরকে বলেছেন ছেলেদের আতরে এমন করে সুগন্ধি থাকবে, কোন রকম কালার থাকবে না। ছেলেরা তোমরা সুগন্ধি যুক্ত আতর মাখবে, কালার তোমরা বর্জন করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সে যুগে কোনো দামি দামি আতর ছিল না, কিন্তু আমিনার গা দিয়ে এত সুন্দর আতরের সেন্ট বার হচ্ছে, এত সুন্দর পারফিউমের সেন্ট বার হচ্ছে, মেয়েদের মধ্যে কানা খুশি করতে লাগলো। আর দেখবেন পাড়ায় যদি করিমা এক জায়গায় থাকে, আর জবেদা, সালেহা যদি এক জায়গায় হয়, বৌমার নামে আর শাশুড়ির নামে, জায়ের নামে তারা কানঘুষো দেয়, যাকে বলে পিছনে পরনিন্দা করা, পরচর্চা করা। আমি পুমলিয়া পার্শ্ববর্তী বাজার এলাকার এমন করে সেননাগার, এমন করে গিলাফলের মানুষদেরকে মেয়েদের বদনাম তন্নাম দেব না। এই এলাকার মেয়েরা কেউ পিছনে কথা বলে না, আর ঘুষ 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 করে কানে খুশকু দেয় না। আমাদের বসিরহাট এলাকার মেয়েদের কথা বলছি, ওদের
ওদের ব্যাড হ্যাবিট আছে, ওরা শুধু পেছনে কথা বলে, এর কথা ওর সঙ্গে লাগিয়ে দেয়, ওর কথা এর সঙ্গে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। আবার ওই ঝগড়া মাঝে মাঝে দেখবেন থানায়ও চলে যায়, আবার থানাও যদি না ঠিক করতে পারে কোর্ট পর্যন্ত চলে যায়, আবার কোর্টও যদি না ঠিক করতে পারে ব্যাংশাল কোর্টও না ঠিক করতে পারলে, সমাধান না করতে পারলে সুপ্রিম কোর্টেও যায়। মেয়েদের ঝামেলা ওখানে চলে যায়। কারণ আমার নবীজি বলেছেন নিসাউ হিবালাতুস শায়াতির, মেয়েরা হলো শয়তানের ফন্দি। তাই আমি আপনাদেরকে করজোড় নিবেদন করে বলবো, এলাকার মায়েদের বোনেদের কেউ পিছনে কথা বলবেন না, পাশ্চাতে কথা বলবেন না, একের কথা অন্যের সঙ্গে লাগিয়ে দেবেন না। একে বলা হয় পরনিন্দা করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন এটা হলো গীবত। নবীজি বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত করলে মায়ের সাথে জিনার থেকেও বেশি করে। এমন করে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ লেখে, একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। মুনাফিকি করবেন না, দ্বিচারিতা করবেন না। কারণ মুনাফিকি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহু নাসিরা, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের এত নিচেই থাকবে, লান তাজিদা লাহু নাসিরা, ওখান থেকে কেউ সহযোগিতা পাবে না। তাই আমরা কেউ মুনাফিকি করব না। আমিনা বর্ণনা করছেন আমার গা দিয়ে যখন সুগন্ধি বার হয়, এলাকার মহিলারা কানাকুশু করতে লাগলো, এর কথা ওর সঙ্গে বলতে লাগলো, আমার শাশুড়ির সাথে এসে আলোচনা করতে লাগলো। আমিনা বিধবা মেয়ে আমিনা, গায়ে কানোরা তো থাকবে, সুগন্ধি পারফিউম থাকবে, ওর মতলব তো ভালো বোঝা যায় না, ডাল মে কুসকালাহা, এরকম কথাটা আব্দুল মুত্তালিবের কাছে উঠে গেল। এমন করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব শাশুড়িকে বললাম, আব্দুল্লাহর মা আমিনাকে ঘরের মধ্যে ডাক, আমিনার সাথে আমরা একটু বুঝিয়ে কথা বলি। বৌমা, তোমার যদি অন্য ছেলের সঙ্গে বিবাহ করার ইচ্ছা হয় তুমি বিবাহ করতে পারো, তোমার যদি বাপের বাড়ি যেতে ইচ্ছা হয় যেতে পারো, আমাদের এখানে থেকে আতর মেখে আর পারফিউম মেখে এখানে সেখানে ঘুরবে, এটা আমরা সহ্য করতে পারবো না। মানুষ এসে আমাদের কাছে লালস করে, আর আমি কাবা ঘরের মুতাল্লি, আমি আব্দুল মুত্তালিব এটা সহ্য করতে পারবো না। আব্দুল্লাহর মা আমিনাকে ডাক, আমিনার সঙ্গে বসে একটু আলোচনা করি। শাশুড়ি দৌড়ে আমিনার ঘরে গিয়ে বলল, আমিনা একটু তোমার শ্বশুর আব্বা তোমার সঙ্গে কথা বলবে, এসব। আমিনা ঘুমটা দিয়ে শ্বশুর আব্বার কাছে চলে আসলো। আমিনা আসার সাথে আব্দুল মুত্তালিব এবং এমন করে অর্ধাঙ্গিনী আব্দুল্লাহর মা বলল, ও আমিনা তোমার কিছু কি হয়েছে? তোমার কি অন্য ছেলের সঙ্গে বিবাহ করার ইচ্ছা জেগেছে, সাথ জেগেছে? এখনো তো যেতে পারো, তোমার বয়স তো হালকা, তুমি যুবতী মহিলা, যুবতী মেয়ে, দেখতে খুব সুন্দর, যৌবনের টকবক করছে, যেতে পারো অন্যত্তরে। আমিনা বলল, আল্লাহি আল্লাহর কসম কে বলি, আমি আমিনা আমার পেটে যখন বাচ্চা এসেছি, আমি আমিনা একদিন স্বপ্ন দেখছি, স্বপ্ন যুগে আমাকে বলা হলো, আমিনা তোমার ঘরেতে যুগ শ্রেষ্ঠ নবী বিশ্ব সভার সভাপতি নূরে মুজাসসাম এসে গেছে, আর সাবধানতা অবলম্বন করো আমিনা, রাতের বেলা ঘর থেকে আর বার হবে না, রাতের বেলা ঘরের মধ্যে থাকবে। আল্লাহি আল্লাহর কসম কে বলি, আমি আব্দুল ওয়াহাব জুহরির কন্যা আমিনা আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, যেদিন আমি শুনলাম আমার পেটেতে বাচ্চা এসেছি, আমি অন্তঃসত্ত্বা, সেদিন থেকে আমি আর রাত্রিতে বাইরে যাই না, রাত্রিতে বাইরে যাই না। যতই টয়লেট লাগে লাগুক, যতই পেশাব করার প্রয়োজন হয় হোক, পেশাব করার যদি প্রয়োজন হয়, আমি আমার ঘরেতে একটা বালতি রাখি, আমার ঘরেতে একটা পাত্র রাখি, আমি সেই পাত্রের পেশাব করি এবং টয়লেট করি। আমি আমিনা সকালবেলা আবার ওই টয়লেটটা ফেলে দিয়ে আসি। আল্লাহি খোদার কসম করে বলি, শ্বশুর আব্বা যেমন শাশুড়ি আম্মা, আমি গায়ে সেন মেখে বাইরে বার হয় না, আমার ঘরেতে পেশাব থাকে, পেশাবের একটা দুর্গন্ধ ঘরের মধ্যে কেউ ঢুকতে পারে না। কিন্তু আমার বেলা আলাদা, আমি আমার বেলা কেন জানি আলাদা, আমি জানি না। আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, পেশাবের দুর্গন্ধ তো দূরের কথা, আমি আমিনা ঘরের মধ্যে থাকলে গোটা ঘরটা মিষ্টি আম্বারের চাইতে সুগন্ধি বার হয়, পেশাবের কোনো দুর্গন্ধ আমি আমিনা আব্দুল্লাহর ওই তালফাতা সাওয়ার ঘরেতে এক ফুটা পর্যন্ত জানতে পারি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে বহু মানুষ
মানুষ এসে গেছেন রাস্তাঘাটে, সাইকেলগুলো গাড়িগুলো একটু একটু সাইড করুন, অনেক মানুষ এসেছেন বাবাজি, একটু আমি আপনাদেরকে অনুরোধ করব রাস্তা ছেড়ে দেবেন, আমরা রাস্তা ছেড়ে দেব, রাস্তার উপরে আমরা ধর্ম পালন করব না, কারণ আমার নবীজি বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাসূল কোরআন বলছে যার ধর্ম তার কাছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জোরাজবরদস্তি হবে না, অন্য মানুষকে জাতাতের পথকেও বন্ধ করো না, নবীজি বলেছে। তাই নবিয়ানা মজলিসে মাহফিল করতে এসে রাস্তা যেন বন্ধ না হয়, তাহলে আমার নবীজি কিন্তু কিয়ামতের ময়দানে মাশরে আমাদের কাছে আসামের কাঠগড়ায় দাঁড় করাবে যে আমার নামে নবী দিবস দিয়েছিলে কিন্তু রাস্তা বন্ধ করে কেন। আমি যুবক ছেলেদের কমিটির ছেলেদেরকে বলবো, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, একটু ভেতরে ঢুকিয়ে দিন, একেবারে ট্যাপ ট্যাপ হয়ে গিয়েছে, একটু জিকির করুন আর একটু আগিয়ে আগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা, মাউলুদুন নবী মিলাদুন নবী নিয়ে আলোচনা করছি। এর নাম হলো মিলাদ। এর নাম কি? এই কথা বলুন। মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবী যদি সময় থাকে আমি আপনাদেরকে 5 মিনিট বলবো, সিরাতুন নবী দিয়ে কমপ্লিট করব, সিরাতুন নবী দিয়ে গালা পালিশ করে দেব। গালা পালিশ, গালা পালিশ বোঝেন তো নাকি? বিরিয়ানি যখন তৈরি হয় দেখবেন বাবুর্চিরা লাস্টে ঢাকনি দিয়ে চারিদিকে কি করে আটা দিয়ে মুড়ে দেয় না? আপনাদের বাড়িতে যদি মিটার আসে, মিটার কারেন্টের মিটার, মিস্ত্রি কাজ করার পরে মিটারটা গালা করে দেয় না যেন কেউ না খুলতে পারে, একেবারে শেষ কমপ্লিট হয়ে গিয়েছে, যখন বাড়ির থেকে বার হবেন দরওয়াজা তালা দেবেন না? তালা তালা দেবেন তো নাকি? তা আমি লাস্টে একটু তালা দিয়ে দেবো 5 মিনিটের মধ্যে। একটু মিলাদ বলছি, মিলাদুন নবী একে বলা হয় মিলাদুন নবী। নবীজির মিলাদ কেমন ছিল, আমার নবীজির জন্ম বৃত্তান্তের ইতিহাসের পৃষ্ঠা থেকে আমি সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা, আপনাদের কাছে বিবরণ বেশি আমি বলতে পারবো না, কেন সময় হয়তো বেশিক্ষণ নাই। এখান থেকে নবীজির সিরাত বলতে গেলে ঘন্টা কি ঘন্টা কেটে যাবে, রাত কি রাত পার হয়ে যাবে, দিন কি দিন পার হয়ে যাবে, কেন আমার আল্লাহর কোরআন বলছে পৃথিবীর বুকে, এ পৃথিবীর দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি তামাম পৃথিবীর যদি সাগরের পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর তামাম পৃথিবীর গাছগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয়, তাহলে আমার কোরআনের কথা বলে এবং নবীজির কথা বলে কেউ ফুরাতে পারবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যেখানে থামবো, পরবর্তী ভাইজান হুজুর আসলে আমি ছেড়ে দেব। পুরো শরীফ থেকে এসেছেন, তিনি আসা আগ পর্যন্ত আমি ওখানে রাখবো, আবার আল্লাহ যদি মৌকা দেয় আবার আমি ওখান থেকে আবার আলোচনা শুরু করব। যদি কখনো এলাকায় মৌকা দেয় নবী দিবসের মাহফিলে আসি, আপনি অন্য দিবসের মাহফিলে আসলে সায়েন্স এবং কোরআন নিয়ে বিভিন্ন এজেন্ডা, বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের কাছে আলোচনা পরিবেশন করা যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, যেহেতু নবী দিবসের মাহফিল, তাই নবীদের একটু মিলাদ সম্পর্কে আপনাদের আলোচনা রাখছি। মা আমিনা বলছে আমার ঘরটা মিশকে আম্বারের চাইতে সুগন্ধি বার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার শাশুড়ি আব্দুল্লাহর মা, আব্দুল মুত্তালিবের স্ত্রী, আমার নবীজির দাদি আম্মু বলছে, ও আমার স্বামী আব্দুল মুত্তালিব, ও কাবা ঘরের মুতাওয়াল্লি, ও কুরাইশ বংশের লিডার, আমি আব্দুল্লাহর মা আল্লাহকে কসম খেয়ে বলছি, আমার বৌমা আমেনা আর অন্য বৌমারা অনেক পার্থক্য হলো। অন্য বৌমারা গা দিয়ে গোসল করে ঘরে যায়, ওখান থেকে গোসলখানা থেকে দুর্গন্ধ বার হয়, কিন্তু আমার আমেনা, আমার সে আব্দুল্লাহ, সে মারা গিয়েছিল 21 থেকে 22 বছর বয়সে ব্যবসা করতে গিয়ে, তার ঔরসে সন্তান জন্মগ্রহণ করবে, কেমন আশিকে সন্তান আসবে জানি না, কিন্তু আমার বৌমা আমেনা যখন হাম্মামখানা গোসল করতে যায়, গোসলখানায় গোসল করতে যায়, আমি আমেনার শাশুড়ি তারপরে যায়, আমেনা গোসল করে বার হবার পরে দেখতে পাই গোটা গোসলখানা দিয়ে মিশকে আম্বারের চাইতে সুগন্ধি বার হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে না? নবীজি স্পেশাল, নবীজির মা স্পেশাল, নবীজির বাবা স্পেশাল, ঠিক কি না? নবীজির বাবা স্পেশাল না? আমাদের বাবা আর নবীজির বাবা কি এক?
জোরে বল নাউজুবিল্লাহ। নবীজির বাবা আমাদের বাবা এক নয়, নবীজির মা আমাদের মা এক নয়। আমার নবীজি হলেন স্পেশাল। তামাম পৃথিবীর মানবতার কল্যাণের জন্য যে সমস্ত মুনি ঋষিরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, যে সমস্ত পৃথিবীতে এক একজন দার্শনিক এসেছে, এক একজন ধর্মের প্রবর্তক এসেছে, সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে প্রফেট জগৎগুরু বিশ্ব নবী। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আমি তথ্য ছাড়া কথা বলি না, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে বিশ্ব নবী আখিরি জামানার নবী, মক্কারবাতি মদিরার জ্যোতি আব্দুল্লাহর বেটা। তিনি শুধু ধর্ম প্রবর্তক ছিলেন না, তিনি ছিলেন তামাম পৃথিবীর একজন সংস্কারক। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার নবীজি শুধু ধর্ম প্রচার করতে আসেনি, আমার নবীজি শান্ত একটা পরিবেশ তৈরি করতে এসেছিল, আমার নবীজি শান্ত একটা দুনিয়া করতে এসেছিল। আমার নবীজি চেয়েছিলেন দুনিয়ার মানুষরাও শান্তি ভুলে যাবে, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা শান্তিতে থাকবে। কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলমান, এটা বাদ বিচার আমি আল্লাহর নবী করি না। আমার নবীজি বলেছেন সম্প্রীতি বজায় রাখতে হবে, সহিংসতা পরহংস সহিষ্ণু বজায় রাখতে হবে। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলে যায় অন্য ধর্মকে তোমরা রেসপেক্ট করবে, অন্য ধর্মকে তোমরা ভালোবাসা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ধর্ম পালন করতে গিয়ে রাস্তায় যদি কেউ অন্য ধর্মের মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, কোনো অসুবিধায় পড়ে, তাহলে ধর্ম পালন করার কোনো মানে হয় না। আমার নবীজি বললেন, রাস্তায় যদি একটা কাকড় পড়ে থাকে, রাস্তায় যদি ইটপাটকেল পড়ে থাকে, রাস্তায় যদি কাটা পড়ে থাকে, ও সলিমউদ্দিন, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আগে চলে যাও, ওই রাস্তা থেকে কাটা সরিয়ে দাও, আগে চলে যাও, ওই রাস্তা থেকে ইট সরিয়ে দাও। মানুষরা ওখানে যাতায়াত করে, মানুষদের মধ্যে কোনো রং দেখবে না, কোনো ভাষা দেখবে না, কোনো ধর্ম দেখবে না, কোনো জাত দেখবে না, কোনো পাত দেখবে না। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি পৃথিবীতে আনয়ন করেছি একটি পুরুষ এবং একটি মহিলা থেকে। তবে শুনে রেখে দাও, তোমাদের বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষায় তোমরা বিভক্ত করেছি, ওয়াকাবাইলা, বিভিন্ন কবাইল গোত্র করে পাঠিয়েছি। তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে বেশি পছন্দ করেছি, যে বেশি খোদাবিরুদ্ধ অবলম্বন করতে পারবে। মুয়াজ্জিন সাহেব আজান দেবে, নামাজ পড়তে যাবে, রোজা আসবে, রোজা করবে, দিন ধর্ম পালন করবে, মানুষদেরকে কষ্ট দেবে না, কোনটা পাপ আর কোনটা নেকি এই রকম বাদ বিচার করবে। কখনো মা বাপকে তাচ্ছিল্য করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে। ওই বড় মানে যে ধর্মের মানুষ হোক না কেন, হিন্দু দেখবে না, জৈন দেখবে না, খ্রিস্টান দেখবে না, বড় হলে তাকে রেসপেক্ট করবে, ছোটদেরকে ভালোবাসবে, স্নেহ করবে। আমার নবীজি ১৫০০ বছর আগে তিনি বলে গিয়েছেন, পৃথিবীর মুসলমানরা শুনে রেখে দাও, তোমার বাড়ির বাম দিকে ৪০ জন, ডান দিকের ৪০ জন, সামনের ৪০ জন, আর পিছনের ৪০ জন হলো তোমার প্রতিবেশী। সামনের ৪০ জন আর পিছনের ৪০ জন, হাদিস শরীফে এসেছে বাম দিকের ৪০ জন আর ডান দিকের ৪০ জন কি প্রতিবেশী। প্রতিবেশী, এই প্রতিবেশীর মধ্যে অন্য কোন ধর্মের মানুষ থাকতে পারে। আপনার ঘরের পাশে এমন করে কোন একজন রামের ঘর থাকতে পারে, আপনার ঘরের পাশে হরিপদ চ্যাটার্জির ঘর থাকতে পারে, আপনার ঘরের পাশে কোন একজন আমার ঘোষ ভাইয়ের দাদার বাড়ি থাকতে পারে। ঘোষ দেখবে না, রাম দেখবে না, রহিম দেখবে না। হে পৃথিবীর মানুষ, তোমরা দেখবে মানুষ মানুষ, রামের রক্ত ও লাল, রহিমের রক্ত লাল, রামের রক্তে লাল লাল, রহিমের রক্ত লাল, রামের রক্তে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। রক্তের ৩টে বিভাগ আছে, সায়েন্স বলছে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। রামের রক্ত ওই ৩টে বিভাগ আছে, রহিমের রক্ত ৩টে বিভাগ আছে। তাই ব্লাড ডোনেশন ক্যাম্প করলে ওখানে বাদ বিচার করা যায় না। অ্যাক্সিডেন্টে পড়ে গিয়েছে, রক্ত দেওয়ার প্রয়োজন। জাত দেখবেন না, ধর্ম দেখবেন না, আগে তাকে হসপিটালে নিয়ে যাবেন, আগে তাকে সুস্থ করবেন। আমার নবীজি এটা শিক্ষা দিয়ে গেছে ১৫০০ বছর আগে। কোনো মানুষ যদি এটা করতে পারে, এটা হলো সুন্নাত।
সুন্নতের নবাবী, এটা আমার নবীজি করে দেখিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? প্রমাণ ছাড়া কোনো কথা দেই না। নবীজি আমার মদিনার মসজিদে, সুলতানে মদিনা, মদিনা থেকে এমন করে গোটা আরব দেশ পরিচালনা করছে। নবী লিডার হয়ে গেলেন, নবী বাদশা হয়ে গেলেন, নবী প্রধানমন্ত্রী হয়ে গেলেন, নবী বাদশাহিত্ব করছেন, নবী প্রধানমন্ত্রীর দায়িত্ব আছেন। এমত অবস্থায় মসজিদের নবাবী শরীফ, মদিনার মসজিদ, যেখানে নবীজি, আমাদের নবীজি যেখানে চিরতরের মতো শায়িত আছে, ওই জায়গার যে মসজিদ আছে, ওই মসজিদটা হলো মসজিদের নবাবী। কি নাম বললাম? মসজিদের নবাবী, নবীজির মসজিদ, মসজিদের নবাবী শরীফ। ওই মসজিদের নবাবী শরীফেতে বসে আছে। এমত অবস্থায় নবীজির সাহাবীরা, আবু বকর বসে আছে, ওমর বসে আছে, উসমান বসে আছে, আলী বসে আছে, আব্দুর রহমান ইবনে আউফ বসে আছে, আবু তলহা বসে আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বসে আছে। আমার ভাইয়েরা, নবীজির জালিল কদর সাহাবীরা বসে আছে। এমত অবস্থায় একজন ইহুদি, সে ছোট্ট একটা প্যান্ট পরে এসে, শর্ট প্যান্ট পরে এসে শাটান ওই মদিনার মসজিদের নবাবীতে ঢুকে গেল। জুতো পাই দিয়ে ঢুকে গেল, জুতো পাই দিয়ে মসজিদের নবাবীর মধ্যে ঢুকে গেল। যেই না জুতো পাই দিয়ে ঢুকে গেল, আবু বকর দাঁড়িয়ে গেল, ওমর তো রাগী, ওমর দাঁড়িয়ে গেল। তাকে নিষেধ করবে, জুতো পাই দিয়ে ঢোকা যাবে না। আমার নবীজি বললেন, না, ওকে আসতে দাও, ও জানে না এটা মসজিদ, হয়তো সেজন্য জুতো পাই দিয়ে এসেছে। আমার ভাইয়েরা, মন্দির হোক আর মসজিদ হোক, মন্দির হলো পবিত্র জায়গা, আর মসজিদ হলো পবিত্র জায়গা, ঠিক কিনা? পবিত্র জায়গা। মসজিদে যদি বাতাসা নিয়ে যায় শুক্রবারে, বাতাসা যদি বাড়ি নিয়ে আসেন, দেখবেন সলিমউদ্দিন চাচা জুম্মার নামাজ পড়তে গিয়েছেন সিন্ডাগা মসজিদে, গিলাপল মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছেন, বাতাসা দিয়েছে, বাতাসা। ওই বাতাসা নিয়ে বাড়িতে আসলেন, ওই বাতাসা ভেঙে 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 সবাই খান। কারণ মসজিদ থেকে বাতাসা মানে ওটা হলো তাবাররুক, ঠিক কিনা? ওটা হলো তাবাররুক। কেন? মসজিদ থেকে এসেছে। আবার ওই বাতাসা যদি হরিপদ সেনের দোকানে পাওয়া যায়, কোন আব্দুল্লাহর দোকানে বাতাসা পাওয়া যায়, ওই দেখবেন বাতাসা ভেঙে চুরে আর কেউ খায় না, ওটা কেউ তাবাররুক বলে না। মসজিদে বাতাসা উঠে গেলে ওটা তাবাররুক হয়। আবার মন্দিরেও দেখবেন যখন প্রসাদ বিলি করে, প্রসাদ, প্রসাদ বলে না হিন্দু ভাইয়েরা? আগামীতে দুর্গা পূজা উৎসব আছে, ষষ্ঠী, বিভিন্ন পূজা উৎসব আছে, ওটা হলো প্রসাদ ওই ভাইদের কাছে। ওটা প্রসাদ হলো, দেখবেন মিষ্টির দোকানে মিষ্টি দেখলে মিষ্টি, হরিপদ সেনের দোকানে, ঘোষের দোকানে মিষ্টি। ওই মিষ্টিটা যখন মন্দিরে যাবে, ঠাকুরের সামনে থাকবে, ঠাকুরের সামনে থেকে আসলে ওটা হয়ে গেল প্রসাদ। প্রসাদটা সবাই সম্মানের সঙ্গে, রেসপেক্টের সঙ্গে সবাই বাড়িতে নিয়ে গিয়ে ভাগাভাগি করে খায়, ঠিক কিনা? তাই মন্দিরও পবিত্র জায়গায়, মসজিদ হলো পবিত্র জায়গায়। মন্দির, মসজিদ আমরা সবাইকে ভালোবাসি। মসজিদ হলো মুসল্লিদের, মুসলমানদের নামাজ পড়ার জায়গা, আর মন্দির হলো আমার হিন্দু ভাইদের পূজা অর্চনা করার জায়গা, ঠিক কিনা? আমরা যে যা ধর্ম এখানে পালন করি। ভারতবর্ষ আমাদের সকলের জন্য, ইন্ডিয়ান সেকুলার কান্ট্রি, ইন্ডিয়া, হিন্দুস্তানে, ভারতবর্ষ স্বাধীনতার জন্য হিন্দু যেমন রক্ত দিয়েছিল, যেমন জৈন রক্ত দিয়েছিল, যেমন মুসলমানরা রক্ত দিয়েছিল, যেমন বীরঙ্গিনী মাতঙ্গিনী হাজার রক্ত দিয়েছিল, লাল বাহাদুর রাজপাত রক্ত দিয়েছিল, এমন করে ভাইজান শহীদ ক্ষুদিরাম বসু রক্ত দিয়েছিল, মোহাম্মদ শওকত আলী রক্ত দিয়েছিল, মোহাম্মদ আলী রক্ত দিয়েছিল, হাফেজ গোলাম মাসুম রক্ত দিয়েছিল, টিপু সুলতান রক্ত দিয়েছিল। শুধু কি তাই আমার ভাইয়ারা, তাম পৃথিবীর বুকে আজও পর্যন্ত ভারতবর্ষের দিল্লিতে একটা গেট আছে, দিল্লি গেট, দিল্লি গেট। ওই দিল্লি গেটে 65,000-এর মতো মানুষের নাম লেখা আছে, তাদের নামটা মুসলমান। তারা ভারতবর্ষের জমিনে ব্রিটিশ খেদাও আন্দোলন করেছিলেন, মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন করেছিলেন, কখনো তারা আন্দোলন করে অসহযোগী আন্দোলন, কখনো আন্দোলন করেছিলেন খেলাফত আন্দোলন। আল্লাহর ওলিরাও আন্দোলন করেছিলেন খেলাফত আন্দোলন। ওলিরা খেলাফত পালন করতে করতে আন্দোলন করে ব্রিটিশদেরকে, আজ থেকে আপনারা জানেন 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই ভারতবর্ষ আমাদের সকলের, নানা জাতের, নানা মত, নানা পরিধান, বিভেদের আছে দেখো মিলন মহান। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। কবি নজরুল কি সুন্দর বলেছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ।
একজন হিন্দু ভাই যদি রাস্তায় পড়ে থাকে, মুসলমান যদি সে সত্যকার হয়, সে যদি পড়ে থাকে কষ্ট পায়, মুসলমানদের প্রাণে আঘাত লাগবে না? লাগবে না ভাই। আবার মুসলমানও যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে পড়ে থাকে, সত্যকারের যদি হিন্দু হয়, তারও দেখবেন দিলেতে আঘাত লাগবে, কলিজায় আঘাত লাগবে। ওই মানুষটাকে আগে সেবা করি, আগে হসপিটাল, আগে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আমার ভাইয়ারা, বন্ধুরা, হিন্দু মুসলমান আমরা দেখি না, আমরা সম্প্রীতি সাম্য ঐক্য বজায় রেখে, ভাতৃত্ব বজায় রেখে এই ভারতবর্ষে ছিলাম, আছি এবং থাকবো আজীবনকাল। আমাদের বাড়ি পারিগোবরা দরবার শরীফ, ফুরপুরার পীর সাহেবদের কেবলাদের কাছে আমার হিন্দু ভাইয়েরা যায় একটু পানি পড়া নিতে, হিন্দু দাদারাও যায় পানি পড়া নিতে, তেল পড়া নিতে যায় আমার কাছে। এমন করে যখন মক্কাতুল মুকাররমা থেকে ফিরলাম, অনেক হিন্দু অফিসাররা বলে আপনি বাড়ি আসবেন এবং জমজমের পানি নিয়ে আসবেন, এসএমএস করেছেন। জমজম জল আমাদের ঘরেতে একটু রাখবো, ফ্রিজে রাখবো। ওই জমজম পানি আমরা সারা বছর ধরে পান করি। তাহলে দেখা যায় আমাদের অসুখ বিসুখগুলো একেবারে নিরাময় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন জমজমের ওয়াটার, জমজম জল হলো শেফা। আমরা যখন জমজম পানি পান করি, আমরা কি বলে পান করি? জমজম যখন পানি পান করি, আমরা বলি এর মধ্যে শেফা আছে। মিন কুল্লি শিফা ইদাই, মিন কুল্লি শিফা ইদাই, সমস্ত রোগের ঔষধ। তাই হিন্দু ভাইরা দেখবেন জমজম পানি তারা বাড়িতে অনেকে রেখে দেয়, সারা বছর ধরে তারা সেটা যত্ন করে রাখে। রোগ সকলে একটু খায় এবং গায়ে মাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, মসজিদে নববীতে নবীজি বসে আছে, ইহুদি ভাইটা জুতো পাই দিয়ে একটা আন্ডার প্যান্ট পরে, ছোট শর্ট প্যান্ট পরে ওই মদিনার মসজিদে পেশাব করতে গিয়েছে। দাঁড়িয়ে হযরত ওমর তো রেগে গেল, মসজিদে নববীতে এসে আবার নববীতে বসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করবে। আমি ওমর তো থাকতে পারি না, কোথায় নাঙ্গা তরবারি লাই, ওই তরবারি দিয়ে ওকে শিরচ্ছেদ করে দেব, তরবারি দিয়ে শিরচ্ছেদ করে দেব। আর রাজা যত বলে পরিষদে শত তত বলে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়েছি, শুধু বিঘা দুই ছিল মোর ভুই, পড়েছি না? রাজা যত বলে পরিষদে শত তত বলে। নবীজি বসে আছেন, হযরত ওমর রেগে গেলেন, কেন মসজিদে পেশাব করবেন, থাকতে পারি না, নাঙ্গা তরবারি লাই ওকে ঘাট থেকে মুন্ডুটা লাভিয়ে দেব। সেই না আনতে গেলেন তরবারি, আমার নবীজি বলেন এ ওমর স্টপ, ওমর থাম, ওমর এক খত্তাবের পুত্র ওমর, আমি জানি তুমি রাগী, তুমি 14 বছর বয়সে, কেউ বলেছেন 25 বছর বয়সে অনেক মদ খেতে, মদ খাওয়া ছেড়েছো। আমি রাসূল আমাকে কতল করতে এসে তুমি আমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এদিন থেকে তুমি ইসলামের বেখালাপে কোনো কাজ করতে দাও না। ওমর তুমি মনে করছো এই মানুষটা মসজিদে নববীতে পেশাব করেছে, এটা ইসলামের বেখালাপ করেছে, তাই তুমি এমন করে তোমার নাঙ্গা তরবারি দিয়ে কতল করতে যাচ্ছ। ওমর তুমি দাঁড়িয়ে যাও, ও জানে না বলে পেশাব করছে, পেশাব করতে বাধা দিও না। যদি পেশাব করতে বাধা দাও, পেশাব যখন পেশাবের থলিতে জমে যাবে, ওখান থেকে অনেক রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের যুগে সায়েন্টিস্ট বলছে, আজকের যুগের বিজ্ঞান বলছে, মুসলমানদের নবী বসে পেশাব করতে বলেছে। আর বসে যখন পেশাব করে, পেশাবটা ক্লিয়ার হয়, আর পেশাব ক্লিয়ার হলে গুপ্ত রোগ আর হয় না, পেশাবটা ঝরে পড়ে। কেন? ছেলেদের পেশাব হলো একটা বক্র। তাই নবীজি বলেছে বয়স যখন 40 বছর হয়ে যাবে, তোমরা কুলুপ নেবে। কুলুপ মানে কি? ডান পায়ের ওপর ভর করে বাম পাটা এইভাবে উঁচু করবে, এইভাবে ডান পা বাম পা ভর করে কমপক্ষে 41 বারে গলা খাকার দিয়ে উঁচু নিচু হবে। তোমাদের পেশাবের নাড়িটা বেঁকে গিয়েছে, যদি 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব থাকে, নবীজি 1500 বছর আগে বলেছে ওটা পড়ে যাবে, ওটা পড়ে গেলে পবিত্র হবে। পেশাব যদি তোমাদের লেগে যায়, আর পেশাবের ওই গুপ্তঙ্গের আগায় যদি লেগে যায়, অনেক রকম রোগ হবার, গোপন রোগ হবার সম্ভাবনা থাকে, এক্সিমা হওয়ার সম্ভাবনা থাকে, দাঁত হওয়ার সম্ভাবনা থাকে। তাই পেশাবটা পবিত্র হয়ে যায়। ভাইয়েরা, মেয়েদের হলো স্পিড, ওদের হলো স্পিড, আর ওদের হলো একেবারে সোজা। তাই ওদের কুলুপ টুলুপ লেবার ব্যাপার নয়। মাহফিল শুন করুন জবেদা করিমা ফাতেমা, আপনারা যেন বাড়ি গিয়ে আর কুলুপ টুলুপ লেবার চিন্তা ভাবনা করবেন না, কারণ আপনাদের কুলুপ নেওয়া জায়েজ নয়, ছেলেদের কুলুপ নেওয়া জায়েজ। আমার ছেলেদেরকে বলবো, তোমরা রাস্তাঘাটে এখানে সেখানে হোস পাইপের মতো, কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করবে না। পেশাব করার দরকার হলে একটু আপডালে গিয়ে পেশাব করবে এবং পবিত্র হবে। নবীজি বললেন এই ওমর, ওকে থামিয়ে দিও না, ওই মানুষটা যদি পেশাব আটকে যায় রোগ হবার সম্ভাবনা হবে। ইউরিন আটকে গেলে
রোগ হয়। আজকের যুগে সায়েন্টিস্টরা তারা বলছে ইউরিন আটকে গেলে রোগ হওয়ার সম্ভাবনা আছে বড় বড়। আমার নবীজি ১৫০০ বছর আগে তিনি পাক জবানে মোবারকে বলেছে, ওই ইহুদিরা কমপ্লিট পেশাব করলেন, এবার ইহুদিকে বসতে বললেন। আমার নবীজির সহানুভূতি কত দেখুন, মানবতা কেমন দেখুন, অন্য ধর্মের মানুষকে কেমন সহিষ্ণু করে, অন্য ধর্মের মানুষকে কেমন রেসপেক্ট করে, শ্রদ্ধা করে। নবীজি ওমরকে ক্ষান্ত করলেন, আবু বকরকে ক্ষান্ত করলেন, আলী কার্রামাল্লাহু ওয়াজহু সাহাবী হুজুরদেরকে ক্ষান্ত করে বললেন, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, তোমাদের কাউকে যেতে হবে না। আমি নবীজি আমি নিজে বালতি নিয়ে মদিনার মসজিদে নববী কুয়া থেকে পানি তুলে তুলে আমি নিজেই পরিষ্কার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সাহাবীরা বললেন, হুজুর আপনি পরিষ্কার করবেন, বালতি আমাদের কাছে দেন, আমরা তুলে পরিষ্কার করি। নবীজি বললেন, না, আমি রহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। পারা নাম্বার 17, সূরা নাম্বার 21, সূরার নাম আম্বিয়া 107 নাম্বার আয়াত আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে হিন্দু নয়, মুসলিম নয়, জৈন নয়, পারসি নয়, तमाम পৃথিবীর জন্য আমি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। হে নবীজি, আপনি হলেন রহমতের কাঙ্গাল। নবীজি বললেন, আমার হাতে পানি তুলতে দাও। আমার নবীজি কুয়া থেকে পানি নিয়ে গোটা মসজিদের নববী শরীফটা নিজে পবিত্র বানিয়ে দিয়ে একটু আতর ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইহুদি ভাইটাকে এবার বসতে বললেন, বসো বাবা, সিট ডাউন প্লিজ, ইজলিস, আপনি বসে পড়ুন, বসে পড়ুন। আপনি মসজিদের নববীতে এসে পেশাব করে দিয়েছেন, এতে আমি বিশ্ব নবী কোন রকম ভুরুকঞ্চিত আমার করা যাবে না, আর আমি রাগান্বিত হব না, আমি তোমাকে ভৎসনা দেব না। সেই সময় ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তাওরাত কিতাবে পড়েছি মুহাম্মদ যিনি হবেন তিনি রাগ করবেন না, মুহাম্মদ যিনি হবেন তিনি ক্ষমা করে দেবেন, মুহাম্মদ যিনি হবেন রাগকে হরণ করবেন, রাগকে আমাদের হরণ করতে হবে। আমি আজ থেকে আমার তাওরাত কিতাবে পড়েছি যে মুহাম্মদ তিনি কখনো রাগ করবেন না। আমি মুহাম্মাদের এই কথার প্রমাণ নেওয়ার জন্য আমি মসজিদে নববী শরীফে গিয়ে, মসজিদ হলো মুসলমানদের সিজদা দেওয়ার জায়গা, মসজিদ হলো পবিত্র, ওই মসজিদটা পেশাব করলে অপবিত্র হয়ে যাবে। আর আমি অন্য ধর্মের মানুষ ইহুদি, আমি যদি পেশাব করে দেই মুহাম্মদ রেগে যাবে, আমি একটু পরীক্ষা নিরীক্ষা করব। তাওরাত কিতাবে বলছে মুহাম্মদ যিনি হবেন তিনি কখনো রাগ করবেন না, আর মুহাম্মদ যদি রাগ করেন দুনিয়ার কোনো মানুষ সেটা বুঝতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কথায় কথায় আমরা রেগে যাই, আমাদের ধৈর্য আর আমাদের নাই ভাই, আমরা কথায় কথায় রেগে যাই। নবীজি ১৫০০ বছর আগে বললেন তোমরা কেউ রাগ করবেন না, আর নবীজির কথা যদি আমরা কেউ শুনি আর রাগ করা আজ থেকে যদি বাদ দেই, রাগ কোথায় করবেন? ইসলামের জন্য রাগ করবেন, নবীর জন্য রাগ করবেন, ধর্মের জন্য রাগ করবেন, কিন্তু আপনি মানুষের ওপর টাচ্ছারি করতে পারবেন না। ওটা হলো সিরাতুন নবী। আমি এতক্ষণ আপনাদেরকে আলোচনা করছিলাম ওটা হলো মিলাদুন নবী, নবীজির মিলাদ সম্পর্কে। এবার যেই বললাম নবীজি বলেছেন রাগ করবে না, আর নবীজির কথা শুনে দুনিয়ার কোন মানুষ যদি উম্মতে মুহাম্মাদি নবীজির কথা শুনে আজ থেকে যদি আমরা মানুষের কথায় রাগান্বিত বাদ দেই, মানুষের কথায় যদি হিংসা বাদ দেই, বিদ্বেষ বাদ দেই, ওটা হলো সিরাতুন নবী, নবীর কথা একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। অনেক মানুষ এসে গেছেন, সভাপতি সাহেব বারবার আমার একটু ভিতরে প্রবেশ করতে বলুন, একটু ওদের ভিতরে আসতে বলুন। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, কমিটি যতটা জায়গা পেয়েছে আপনাদেরকে বসানোর জায়গা করেছে, প্যান্ডেল খুলে দিয়েছে, তথাপি আর কয়েকক্ষণ পর হুজুর আসছেন, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা আমি বিদায় নেব। আমার নবীজির সেই সময় ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আমার তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠা আপনার নাম আছেন, আপনি যে সত্য যুগের সত্য নবী, আপনি যে আখিরি জামানার নবী। আমি ইহুদি নবী বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে
কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা সবার নেতা, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। জনাব ভাইজান কিবলা, জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। হয়তো মনে করেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টা হতে যায়। আমি আপনাদের কাছে এতক্ষণ যেটা বললাম, আগে যেটা বলেছি, ওটা মিলাদুন নবী আর এটা হলো সিরাতুন নবী।